দিয়েছেন। প্রিয় ভাই, যে জায়গায় কথা বলছিলাম সেখানে ফিরে যাই। আল্লাহ তাআলা মূলত সূরা নাসর নাজিল করেছেন একটা কারণে। এটা অনেকটা মক্কা বিজয়ের সঙ্গে সম্পৃক্ত। কার সঙ্গে সম্পৃক্ত? মক্কা বিজয়ের সঙ্গে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা উমরা, মানে যে উমরা পালন করতে পারেননি, সেই কাজা উমরা পালন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রায় ৩,০০০-এরও অধিক সাহাবী উমরা করতে যাচ্ছে। একটু কল্পনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ গৃহ ত্যাগ করে এসেছিলেন মক্কায়, তখন সাহাবীদের সংখ্যা খুব কম ছিল। খুব কি ছিল? কম ছিল। কিন্তু মদিনায় ইসলামের দাওয়াত এত বেশি প্রচার হলো ৮ বছরে। এটা অষ্টম হিজরির কথা, হিজরির অষ্টম বছরের কথা। এই ৮ বছরে এত বেশি সাহাবী দাওয়াত গ্রহণ করলেন, এত বেশি লোক, যে প্রায় ৩,০০০-এরও অধিক সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকার যুদ্ধ বিগ্রহ লড়াই সব কিছু ছাড়া মক্কা বিজয় করলেন। বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম অভিব্যক্তি ছিল যে তোমরা কোনো নারী, কোনো শিশু, কোনো বিধর্মীদের উপাসনালয় ভাঙবা না, কারো ওপর কষ্ট দিবা না। একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, আগের ঘটনার সঙ্গে পরের ঘটনার মিল আছে, এই জন্য রেসটা টেনে নিয়ে আসলাম। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা ত্যাগ করবে, হিজরতের পূর্বের কথা। কার কাছে গেলেন? উসমান ইবনে তালহার কাছে গেলেন। উসমান ইবনে তালহা হচ্ছে সেই ব্যক্তি যার কাছে বাইতুল্লাহর চাবি থাকে। কার কি থাকে? বাইতুল্লাহর চাবি থাকে। উসমান ইবনে তালহাকে বললেন, উসমান ইবনে তালহা, আমি তো কুরাইশ বংশের ছেলে, আব্দে মানাত গোত্রের ছেলে, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালেবের ভাইস্তা। আমরা বরাবরই কাবা ঘরের খাদেম ছিলাম। তুমি দয়া করে আমাকে কাবা ঘরের চাবিটা একটু দাও, আমি ভিতরে ঢুকে কিছুটা একাকিত্বের সঙ্গে আল্লাহর ইবাদত করব। তালহা, উসমান ইবনে তালহা জবাবে বললেন, তুমি বাপ দাদার ধর্মের ওপর চুনকালি লাগিয়ে নতুন ধর্ম আবিষ্কার করেছো, আর তুমি আল্লাহর ঘরে ঢুকবা? তোমাকে এই সাহস কে দিয়েছে? তুমি তো একেবারে ইয়াতিমের ঘরের ইয়াতিম। যদি তোমাকে কখনো আবু তালেব খাবার দিত তাহলে খাবার পেতে, যদি খাবার না দিত তাহলে খাবার পেতে না। এত বড় সাহস, তুমি বাইতুল্লাহর চাবি চাও আমার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জোরালো জবাব না দিয়ে এতটুকু বললেন, তালহা, আল্লাহ তাআলা যদি কোনোদিন চান তাহলে এই বাইতুল্লাহ সহ পুরো মক্কা নগরীর দায়িত্ব আল্লাহ তাআলা আমার হাতে ন্যস্ত করতে পারেন। সেদিন যদি আমি তোমার কাছে বাইতুল্লাহর চাবি চাই, তুমি কি আমাকে চাবি দিবা না? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। কোথায় গেছেন? মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। ৮ বছর অতিক্রম হয়ে গেল, যেখানে শেষ করলাম আগের দিকে, ওখানে ফেরত যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর বিজয়ের আনন্দে চোখের অশ্রু দুই গাল দিয়ে বয়ে নামছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীরা যখন আনন্দে মতোয়ানা মক্কা বিজয় হয়ে গিয়েছে, তখন তার জামাতা আলী ইবনে আবু তালেবকে বললেন,
আলী তুমি যাও, কার কাছে যাবা? ওসমান ইবনে তালহার কাছে যাবা। ওসমান ইবনে আউফান না, কিন্তু ওসমান ইবনে আউফান তেনার জামাতা। আমি যার কথা বলছি তিনি ওসমান ইবনে তালহা। বললেন ওসমান ইবনে তালহার কাছে যাও, গিয়ে বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে বাইতুল্লাহর চাবিটা চেয়েছি। তিনি একটু একা একা আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবে, মক্কা বিজয়ের শুকরিয়া আদায় করবে। যখন ওসমান ইবনে তালহা শুনেছেন যে মক্কা বিজয় হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মক্কার ক্ষমতাসীন, তখন তিনি ভয়ে পালিয়ে গেছে। কাফেরদের মনে ভয় আছে না নাই? শঙ্কা আছে না নাই? জালেমদের মনে ভয় আছে তো। এরকম ভয় ওসমান ইবনে তালহার অন্তরেও ছিল, তিনিও ভয়ে লুকিয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গিয়ে বললেন যে কোথায় ওসমান ইবনে তালহা? গিয়ে দেখলেন যে বাড়িতে নাই। কোথায় আছে? বাইতুল্লাহর ছাদের উপরে এক কর্নারে চুপিসারে লুকায় আছে। আলী ইবনে আবু তালেব বললেন যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, আমার হাত কিন্তু যথেষ্ট তোমাকে পরাস্ত করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার উপর যেন কোনো প্রকার জুলুম না করি। তোমাকে রাসূলুল্লাহ ডেকেছে কাবা ঘরের চাবি চাওয়ার জন্য। তিনি গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইতুল্লাহর চাবি বুঝিয়ে দিলেন। তবে দেওয়ার সময় হাতটা কাঁপছে। কেন? আজ থেকে 8 বছর আগে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান ইবনে তালহার কাছে বাইতুল্লাহর চাবি চেয়েছিল, তখন সে অপমান এবং তিরস্কারের সাথে বলেছিল যে তোমাকে বাইতুল্লাহর চাবি দিব না। তার মনে ভয়, এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাহলে রাসূলুল্লাহর এক ইশারায় আমার গর্দান আর মাথার উপরে থাকবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো প্রকার আঘাত করলেন না। বাইতুল্লাহর তালাটা খুলে সমস্ত সাহাবীরা দণ্ডায়মান। ওইখানে আবু সুফিয়ানও দাঁড়িয়ে আছে, যে কিছুক্ষণ আগে ইসলাম গ্রহণ করেছে। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আল্লাহ রাসূলের আপন ছোট চাচা সহ তার চাচাতো ভাইও দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার হাতে এখন বাইতুল্লাহর চাবি দিবে? যাকে দিবে সেই সম্মানিত হবে। এটা সম্মানের বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে চাবিটা দিলেন না। আলী ইবনে আবু তালেবকে বললেন, আলী এই চাবিটা আবার ওসমান ইবনে তালহার হাতে দিয়ে দাও। ইসলাম এতটা মাধুর্যতা শিখিয়েছে যে মানুষ 8 যুগ না, 80 বছর না, 8 বছর আগে চোখের ওপর চোখ রেখে ঝিংরানি দিয়ে কণ্ঠস্বরকে উঁচু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করে বাইতুল্লাহর সামন থেকে বের করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে বাইতুল্লাহর চাবি দিয়ে বললেন যে মনে রেখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছি, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোনো জালিম শাসক আসবে না, ততক্ষণ পর্যন্তই বাইতুল্লাহর চাবি তোমার বংশের কারো হাত থেকে কেউ নিবে না। আজও ওসমান ইবনে তালহার বংশের লোকদের হাতে বাইতুল্লাহর চাবি আছে, আজও আছে। এটা ইসলামের সবচাইতে সৌন্দর্য, মাধুর্যতা, এবং ইসলাম যে পৃথিবীতে সবচাইতে উত্তম ধর্ম, মানবতার সর্বোচ্চ পরিচয় দিতে পারে, এই ঘটনা তার সর্বোচ্চ প্রমাণ বহন করে। কারণ যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহে প্রবেশ করতে দেননি, সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর চাবি দিয়ে সবচাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তি বানালেন। প্রিয় ভাই, এইটা শুধু মক্কা বিজয়ের কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় লাখো লাখো লোক
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিলেন। এমন সময় একজন ইহুদি আলেম যায়েদ বিন সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এবং তাওরাতে যার কথা বলা রয়েছেন সেই নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু একটা জিনিস উপলব্ধি করতে পারছেন না যে রাগান্বিত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন হয়। তিনি কি খুব বেশি রেগে যান, মেজাজ গরম হয়ে যায়? তাই যায়েদ বিন সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক স্থাপন করা শুরু করলো, লেনদেন শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মক্কা থেকে মদিনায় গিয়েছে, খাবারের সংকট পড়বে, টাকা পয়সার সংকট পড়বে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন সানার কাছ থেকে স্বল্প কিছু খাদ্যদ্রব্য ধার নিলেন। যায়েদ বিন সানার সঙ্গে চুক্তি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যায়েদ, আমি তোমাকে খাদ্যদ্রব্য ফেরত দিব এতদিন পর। যায়েদ বিন সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চুক্তি করার পর বাড়িতে চলে গেলেন। কিন্তু চুক্তি হবে যেদিন শেষ, তার ঠিক 3 দিন আগ মুহূর্তে যায়েদ বিন সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে আসলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেন মদিনাতে। এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সকল সাহাবীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলার ধরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরলেন, ধরে টানা হেঁচড়া শুরু করলেন এবং গালিগালাজ শুরু করলেন অকথ্য ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ধীর স্থির শান্ত রাখলেন, কিন্তু সাহাবীরা কি শান্ত রাখতে পারে? ওমর ইবনে খাত্তাব রাগান্বিত সুরে বললেন, যায়েদ বিন সানা, আমি যদি বেঁচে থাকি আর তুমিও যদি বেঁচে থাকো, আল্লাহর কসম করে বলছি আমি তোমার গর্দানের ওপর তোমার মাথা রাখবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা ওমর ইবনে খাত্তাবকে ঝাড়ি দিয়ে হুঙ্কার দিয়ে বললেন, ওমর, তুমি তো আমাকে নসিহা করতে পারতে 2 ভাবে 1, আমাকে ঋণের ব্যাপারে, ঋণ পরিশোধের ব্যাপারে পরামর্শ দিতে পারতে 2, নয়তো তুমি তার ঋণটা পরিশোধ করে দিতে পারতে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কিছুটা স্বস্তি পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিলেন, ওয়াজিদহু ইসরিনা সা, ওমর, তুমি তাকে আরো 20 সা খাদ্যদ্রব্য বেশি দাও, যা দিয়েছে ওটা পরিশোধ করে অতিরিক্ত 20 সা দাও। যায়েদ বিন সানাকে ওমর রাদিয়াল্লাহু নিয়ে গেলেন, গিয়ে যা দিয়েছিল ধার তা পরিশোধ করলেন এবং 20 সা অতিরিক্ত দিতে যাবেন। এমন সময় যায়েদ বিন সানা জিজ্ঞাসা করলেন, উমর, তুমি কেন আমাকে অতিরিক্ত 20 সা খাদ্যদ্রব্য প্রদান করছো? তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আদেশ আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাই আমি অতিরিক্ত 20 সা দিচ্ছি। যায়েদ বিন সানা একটু কিউরিসিটির সঙ্গে জিজ্ঞাসা করলেন, একটু আগে না তুমি আমার গর্দান উড়াই দিতে চাইলা? একটু আগে তো তুমি আমার গর্দান উড়াই দিতে চাইছো, এখন আবার আমাকে খাদ্যদ্রব্য অতিরিক্ত দিচ্ছ। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমার মতো খাত্তাবের ছেলের ক্ষমতা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভুলুণ্ঠিত করার, তাই আমি তোমাকে অতিরিক্ত 20 সা দিচ্ছি। যায়েদ বিন সানা বললেন, ওমর, আমি সেই ইহুদি আলেম যার কথা তোমরা শুনেছ। আমি এতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক মাধুর্যতা দেখেছি, কিন্তু রাগান্বিত অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধুর্যতা কেমন হয় এটা আমি দেখিনি। কিন্তু আজকে দেখে আমি বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত অর্থেই নবী। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিনবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যে আমি রব হিসাবে আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট। প্রিয় ভাই, ঘটনাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম দিকে দিকে বিজয়ী হয়েছে, পরিচিত হয়েছে। ইসলাম কাউকে হত্যা করে, কাউকে ক্ষতি করে, কারো উপাসনালয় জ্বলিয়ে দিয়ে, কারো ওপর জুলুম করে
ইসলাম বিজয় হয়নি। আজকে যে বিজয় আমরা লাভ করেছি, বাঙালিরা বিজয় বিজয় বলছি, এটা আর যাই হোক ইসলামের বিজয় কিন্তু না। এটা কি ইসলামের বিজয়? মানুষ কি শতভাগ মুসলিম হয়েছে? মানুষ কি শতভাগ ইসলামের হুকুমাত পালন করছে? মানুষ ইসলাম মানবে যদি আপনি আমি আদর্শিকভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরতে পারি। আলহামদুলিল্লাহ, সে লড়াই সমস্ত মাদ্রাসার ছাত্ররা লড়ছে। আজকে মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা, আজকে বিধর্মীদের ঘরবাড়ি মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে। কিন্তু পঞ্চগড়ের মাটিতে এর পরিপূর্ণ বৈপরীত্যিক দেখা দিচ্ছে। আমরা কেউ পাহারা দিতে গিয়েছি? কেউ কারো পাশে দাঁড়িয়েছি? ঘটনা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 ঘটনা বললাম, এবার তৃতীয় ঘটনা। ইসলামের সবচাইতে কঠোর সাহাবী যিনি ছিলেন, ওমর ইবনে খাত্তাব, তাই না? এনার চাইতে কঠোর কোন ব্যক্তি সাহাবীদের যুগে ছিলেন? ওমর ইবনে খাত্তাব যখন হারকুলিসের বাহিনীদেরকে পরাস্ত করলেন, কোথায় পরাস্ত করলেন? মসজিদ আল আকসা বিজয়ের ঘটনা আমরা তো জানি। সেটা কাদের বিপক্ষে ছিল? হারকুলিসের বাহিনীর বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে। ওমর ইবনে খাত্তাব যখন বিজয় লাভ করলেন, ওখানে কি যুদ্ধে সরাসরি ওমর ইবনে খাত্তাব ছিলেন? ছিলেন না। হারকুলিসের বাহিনী বুঝতে পারলেন পরাস্ত যেহেতু হয়ে গেছি, আমরা যেহেতু আটকা, তারা কোথায়? মসজিদ আল আকসার ভিতরে। আর অপরদিকে প্রায় ৬,০০০ বাহিনী নিয়ে মুসলিমরা ঘেরাও করে রেখেছে কোনটা? মসজিদ আল আকসার বাউন্ডারি। তারা ভিতর থেকে বললেন, আমরা এত বড় বাহিনী, আমরা সেনাপতির হাতে পরাস্ত হতে চাই না, আমরা তার হাতে পরাস্ততার চুক্তি বরণ করতে চাই না। আমরা চুক্তি বরণ করব কার কাছ থেকে? গ্রহণ করব কার কাছ থেকে? মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিম ওমর ইবনে খাত্তাবের হাত থেকে। তেনারা অপেক্ষা করছেন। ঘটনা অনেক লম্বা। মাঝখানে ওমর ইবনে খাত্তাবের মক্কা থেকে মসজিদ আল আকসা যেতে সময় লেগেছিল 3 মাস। এই 3 মাস সময় পর্যন্ত তারা অবরুদ্ধ ছিল, কিন্তু মুসলিমরা এই 3 মাসে একজনকেও হত্যা করেনি। সুবহানাল্লাহ। হত্যা করতে পারতো না? ৬,০০০ লোক মসজিদ আল আকসার ভিতরে, গুটি কয়েক যোদ্ধা তাদের বিপক্ষে দাঁড়িয়ে আছে। মুসলিমরা চাইলে পরাস্ত করতে পারতো না। কেন এতদিন অপেক্ষা করব? ভিতরে ঢুকি, সবাইকে একেবারে হত্যা করে ফেলি, আর মসজিদ আল আকসা বিজয় করি। এমনটা তো করতে পারতো। পারতো কি? অবশ্যই পারতো, কিন্তু করেছিল? কেউ করেনি। দ্বিতীয় ঘটনা, যখন মুসলিমরা স্পেন বিজয় করলো, ওমর ইবনে খাত্তাবের কাছে স্পেনের কিছু সৈন্য আসলো। এসে ওমর ইবনে খাত্তাবকে বললেন, আমিরুল মুমিন, একটা বিচার নিয়ে এসেছি। কিসের বিচার? আপনার মুসলিম সেনাপতি আমার দাঁড়িয়ে থাকা মূর্তির নাক ভেঙে দিয়েছে। কি ভেঙে দিছে? নাক ভেঙে দিছে। বলল কিভাবে? এবার মুসলিম সেনাপতিকে জিজ্ঞাসা করলেন। উনি বললেন, আমিরুল মুমিন, আমি দেখছি মূর্তির নাকের ওপর কাক বসে আছে। কাক পায়খানা করলে মূর্তির নাক ময়লা হয়ে যাবে, এই জন্য আমি তীর মেরেছি কাককে খেদানোর জন্য, কিন্তু তীর ভুলে গিয়ে মূর্তির নাকে লেগেছে। আমিরুল মুমিনের বিচার করার কিছু আছে? তিনি সুন্দর সাবলীল ভাষায় বললেন, তোমরা যদি চাও আমার নাকের ওই অংশটা কেটে নিতে পারো, তোমাদের মূর্তির নাকের যে অংশটা ভেঙে গিয়েছে। সুবহানাল্লাহ। স্পেনের প্রত্যেকটা লোক সেদিন নির্দ্বিধায় এই সাক্ষ্য প্রদান করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য সাক্ষ্য প্রদান করেছিল যে মুসলিম সাম্রাজ্যের অধিপতি, অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন যদি চায়, স্পেন কেন পুরো বিশ্ব জয় করতে পারবে। তার সামনে সামান্য মূর্তির নাক কাটার বিচার নিয়ে এসেছি, তিনি নিজের নাক কেটে নিতে বললেন। এই ধর্ম আর যাই হোক কোনো মানুষের উপর জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না। তারা প্রত্যেকে ইসলাম গ্রহণ করলো। প্রিয় ভাই, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো মুসলিমের উচিত নয় অমুসলিমদের উপাসনালয় ভাঙা।
তাদেরকে দাওয়াত দিতে হবে পদ্ধতিগত দিক থেকে। কিভাবে? পদ্ধতিগত দিক থেকে। কারোর ওপর জুলুম করা যাবে না, কোনো নারীর ওপর জুলুম করা যাবে না, কোনো শিশুর ওপর জুলুম করা যাবে না, কোনো প্রতিবন্ধীর ওপর জুলুম করা যাবে না, কোনো ধর্মীয় নেতাদের ওপর জুলুম করা যাবে না, বরং তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে পৃথিবীতে দ্বীনের প্রতি আহ্বান করতে হবে। আরেকটা হাদিস বলি, যেটা সহিহুল বুখারীর 1, 2, 3, 4, 5 নম্বরের এগুলোর মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটাতে হাদিসের অংশগুলো রয়েছে। আবার মুসলিমে যাবেন পাবেন, আবু দাউদে পাবেন, তিরমিজিতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তিনি 42 জন শাসককে ইসলামের চিঠি প্রেরণ করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন শাসক হচ্ছে রোম সম্রাটের অধিপতি রোমান বাদশাহ। রোমান বাদশার কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি গেল, তখন তিনি জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি আদর্শিক দিক থেকে কেমন? জিজ্ঞাসা করেননি বাহিনীর দিক থেকে কেমন, কি জিজ্ঞাসা করেছেন? আদর্শের দিক থেকে কেমন? রোমান গোয়েন্দা বাহিনীরা বললেন, আদর্শের দিক থেকে এত কোমল, এত বিনয়ী, আমার মনে হয় না পৃথিবীতে এত কোমল, এত বিনয়ী মানুষ আছে। রোমান সম্রাটের অধিপতি বললেন, রোমান সাম্রাজ্যের অধিপতি নির্বিচারে বলিষ্ঠ কণ্ঠস্বরে বললেন, আমার বিশ্বাস খুব দ্রুত ইসলাম পৃথিবীর দিকে দিকে চলে যাবে। আরবের ওই ধুধু প্রান্তের মুহাম্মদ বিন আবদুল্লাহর হাতে সারা পৃথিবীর ক্ষমতা চলে যাবে, এটা আমি বিশ্বাস করি। তার কিছুদিন পরে ওমর ইবনে খাত্তাবের হাতেই রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল কি হয়নি? বাণী সত্য হয়েছে? হত্যার মাধ্যমে কি বিজয় হয়েছিল? আদর্শের মাধ্যমে, উত্তম আদর্শ বিনির্মাণের মাধ্যমে। আজকে অনেকে বলে আহলুল হাদিসরা যুদ্ধ আন্দোলন করতে পছন্দ করে না। কথা ভুল। তোমার চোখে আঙুল দিয়ে বলতে চাই, আজকে যারা ভারত উপমহাদেশ ব্রিটিশদের বিপক্ষে বিজয় লাভ করিয়েছিল, তারা প্রত্যেকে আহলুল হাদিস ছিল। হাজী শরীয়তুল্লাহ বলেন আর তিতুমির বলেন, প্রত্যেকেই কি ছিল? আহলুল হাদিস ছিল। আহলুল হাদিসরাই হুঙ্কার দিয়ে পৃথিবী বিজয় করিয়েছিল। যে আহলে হাদিসদের ওপর থুতু নিক্ষেপ করো বেটা, আহলে হাদিসদের ইতিহাস জানো, আহলে হাদিসদের পরিচিতি জানো, আহলে হাদিসরা পৃথিবীকে সর্বোচ্চ মর্যাদা এনে দিয়েছিল। আমরা জানি সর্বোচ্চ বিজয় মুসলিমদের ভারত উপমহাদেশের আগে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বিজয়। জানি না ঘটনা? ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 13 জন যোদ্ধাকে নিয়ে ভারত উপমহাদেশে ঢুকেছিল। কতজন যোদ্ধা? 13 জন। কোনো যুদ্ধ করতে হয়নি, কোনো রক্তপাত করতে হয়নি, কাউকে মারতে হয়নি, কারো উপর অস্ত্র চালাতে হয়নি। শুধুমাত্র ভারত উপমহাদেশের প্রবেশ দ্বারে দাঁড়িয়ে কি বলেছিল? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল 13 জনের কণ্ঠে পুরো ভারতবর্ষ। তখন রাজা গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালিয়েছিল। কোন দরজা দিয়ে? পিছনের দরজা দিয়ে। ইতিহাসের মনে হয় পুনরাবৃত্তি ঘটে গেছে। তো প্রিয় ভাই, তাকবীরের এই ধ্বনি সেদিন বিজয় লাভ করিয়েছিল, কোনো অস্ত্রের ঝনঝনানিতে না, কোনো রক্তের লীলা খেলায় না, রক্তের স্রোতে নয়, বরং আল্লাহর দ্বীনের আদর্শের মাধ্যমে। তিনি যদি চাইতেন এরপরে মুসলিমরা আরো 200 বছর ভারত মহাদেশ শাসন করেছে, এই 200 বছরে চাইলে সারা পৃথিবীকে মুসলিম বানিয়ে দিতে পারতো না? পুরো ভারত মহাদেশকে, ভারতবর্ষকে মুসলিমদের পদযুগলে নিয়ে আসতে পারতো না? পারতো। আজকে যে কৃতিত্বের স্বীকৃতি প্রদান করে পুরো ভারতবর্ষ, আজও বলে যে তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্যের একটি, বলে না? এটা কে বানিয়েছে? কারা বানিয়েছে? কোনো অক্সফোর্ড থেকে আসা ইঞ্জিনিয়ার বানায়নি, কোনো বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি দেওয়া ইঞ্জিনিয়ার বানায়নি। কারা বানিয়েছে? আলেমরা। কারা বানিয়েছে? আলেমরা, মুসলিমরা বানিয়েছে।
এটা বানানো কতটা জায়েজ না হারাম এই ফতোয়ার দিকে আপাতত না যাই, কিন্তু মুসলিমদের জ্ঞান বিজ্ঞান, তাদের অর্জন, তাদের খ্যাতি কতটা উঁচু মানের ছিল, আজকে আমরা সেটা অর্জন করতে পারিনি। ডক্টর ইউনূস সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো হয়েছে। আলেমরা নানান অভিমত দেয়, কিন্তু গ্রহণযোগ্য হয় কি? কেন হয় না? কি কারণে হয় না? আলেমদের মধ্যে জ্ঞান গবেষণাপূর্ণ মানুষ পাওয়া আজকে দুষ্কর, সায়েন্স জানে এমন আলেম পাওয়া আজকে দুষ্কর। অথচ মুসলিমরাই এক সময়, আজকে যে সায়েন্সের বাহাদুরি করে সারা পৃথিবী, যে অ্যালগোরিদমের বাহাদুরি করে, এটা কাদের হাত দিয়ে তৈরি? কাদের হাত দিয়ে তৈরি? মুসলমানদের। যাদের কাছ থেকে ইলম নেওয়ার জন্য, এই যে আব্দুল্লাহ ভাইয়ের ছেলে ইংল্যান্ডে গেছেন, ইলম নেওয়ার জন্য গেছে, 2 বছরে মাস্টার্স করার ডিগ্রি নিতে গেলে টোটাল খরচ হয় বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা, থাকা খাওয়া সব মিলে, মাত্র 2 বছরের কোর্স। অথচ এই ইলমগুলো সব কাদের থেকে চুরি করা? সব কাদের থেকে চুরি করা? মুসলমানদের কাছ থেকে চুরি করা। আজকে আন্দালুস হারিয়েছি, সর্বশেষ পরাজয় মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের আন্দালুস। যখন মুসলিমরা স্পেনে আন্দালুস হারায়, আন্দালুসে তাদের লাইব্রেরিতে যে বই পুস্তকা ছিল, এটা যখন স্পেনের নদীতে ফেলে দিয়েছিল, তখন নদীর স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। কিসের স্রোত বন্ধ হয়ে গিয়েছিল? নদীর স্রোত। কি পরিমাণ পুস্তকার পরিমাণ হলে, বইয়ের পৃষ্ঠা কি পরিমাণ হলে স্রোতকে বেড়ি বাঁধের মতো দমিয়ে দিতে পারে? কি পরিমাণ হলে? চিন্তা করতে পেরেছেন? কল্পনা করতে পেরেছেন? এত বিশাল পাণ্ডিত্যের অধিকারী ছিল মুসলিমরা। কিন্তু আজকে মুসলিমরা এত বেশি পঙ্গুত্ব বরণ করেছে ইলমের দিক থেকে, যে কোরআনের একটা আয়াতের তর্জমা একজন মুসলিম ঠিকভাবে করতে পারে না। একজন আলেমের কাছে কোরআনের আয়াতের তাফসীর ঠিকভাবে পাই না।